আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপগুলো আপনাদেরকে এক্সপ্লেইন করব, এটা হচ্ছে বর্তমান বাজারে যারা ইউজ ল্যাপটপ পারচেস করেন, মানে টপ 5 ইউজ ল্যাপটপ, এই টাইপের একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আমরা চলে এসেছি। তো বর্তমান বাজারে আমরা সবাই ইউজ ল্যাপটপ কিনি বা সেল করি, কম বেশি সবাই টুকটাক মডেল জানি। তো আজকের ভিডিওতে আমরা বর্তমান বাজারের 5টা মডেল, 4টা ব্র্যান্ডের ল্যাপটপ সিলেক্ট করেছি। এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব। নাম্বার 1 ক্যাটাগরিতে রেখেছি আমরা লিনোভো থিংকপ্যাড। নাম্বার 2 ক্যাটাগরিতে রেখেছি এইচপি এলিটবুক এবং এইচপি জেটবুক, কারণ এই দুইটা ল্যাপটপ বর্তমান বাজারে খুবই পপুলার। আর নাম্বার 3 ক্যাটাগরিতে রেখেছি আমরা ডেলের ল্যাটিটিউড সিরিজ। নাম্বার 4 ক্যাটাগরিতে রেখেছি মাইক্রোসফট সারফেস। এখন সারফেসে কিন্তু ব্র্যান্ড ভ্যালু আমরা জানি সবাই, অনেক একটা ব্র্যান্ড ভ্যালু থাকে, কিন্তু এটাকে নাম্বার 4 ক্যাটাগরিতে রাখার মানেটা কি? এটা মানেটা হচ্ছে এর যে পরবর্তীতে সার্ভিস ওয়ারেন্টি মানে ঠিকঠাক করার যে বিষয়টা, এটা কিন্তু কমফোর্টেবল না, যার জন্য এটাকে আমরা নাম্বার 4 ক্যাটাগরিতে রেখেছি। এবং নাম্বার 1 যখন লিনোভো থিংকপ্যাডে ছিল, আমরা থিংকপ্যাডেই চলে যাব। থিংকপ্যাড সম্পর্কে ছোট্ট কিছু আলোচনা করার চেষ্টা করব যে থিংকপ্যাড ল্যাপটপটা কেন বেটার। তো এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের কিন্তু বর্তমান বাজারে অনেকগুলো মডেল আছে, প্রচুর পরিমাণে মডেল, বিভিন্ন কনফিগারেশন, বিভিন্ন প্রাইজে থাকে। আমরা সিলেক্ট করেছি লিনোভো থিংকপ্যাড T490। আমরা যারা ইউজ ল্যাপটপ পারচেস করি সবারই বাজেট 30 থেকে 40-এর ভিতরে। তো সেই অনুযায়ী বা সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা এই ল্যাপটপটা সিলেক্ট করার ট্রাই করেছি। তো এটা হচ্ছে T490 কিন্তু বিভিন্ন কনফিগারেশনের হয়, যেমন কোরাই 5 8 জেন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, কোরাই 5 8 জেন, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি। এর ভিতরে আবার টাচ স্ক্রিন, নন টাচ স্ক্রিন আছে। তো আমরা রেখেছি হচ্ছে কোরাই 5 8 জেন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, নন টাচ ডিসপ্লে, একদম বেসিক কনফিগারেশন যেটা। কারণ 16 জিবি র্যাম টাচ স্ক্রিন ডিসপ্লে যদি হয়, অটোমেটিক্যালি প্রাইস আস্তে আস্তে বেড়ে যায়। তো এই হচ্ছে বিষয়। ফার্স্ট টাইম ল্যাপটপের একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি, কারণ এই ল্যাপটপগুলো কিন্তু বর্তমান বাজারে কালার করা অবস্থায় বিক্রি করে, অথবা উপরে দেখবেন যে এখানে স্টিকার লাগিয়ে সেল করে। এই ল্যাপটপগুলো আসলে ডিসকোয়ালিটি, যার জন্য প্রাইস কম বেশি হতে পারে। এছাড়াও প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রোডাক্টের কোয়ালিটি বিভিন্ন কারণেও প্রাইস কম বেশি হতে পারে। এই বিষয়গুলো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা আপনাদের। আমরা কখনোই কালার করা, সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না। আমরা পুরো নিট অ্যান্ড ক্লিন ভাবে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং আমাদের যে ওয়ারেন্টি ফ্যাসিলিটি অন্য দোকানের থেকে একটু বেটার। অন্য যে কোনো জায়গায় আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাবেন 15 দিন অথবা 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, সেখানে আমরা দিচ্ছি আপনাদেরকে দীর্ঘ 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আমি এতক্ষণ দেখিয়েছি প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন ছিল, কতটুকু নিট অ্যান্ড ক্লিন ছিল, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কনফিগারেশন হিসাবে আছে কোরাই 5 এর 8 জেন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন। প্রাইভেসি ওয়েব ক্যামেরার সাথে আপনারা পাচ্ছেন ফেস আইডি ক্যামেরা, যেটা দিয়ে উইন্ডোজ লক আনলকের একটা বিষয় থাকবে। এবং এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে ব্যাকলিট কিবোর্ড, পাচ্ছেন একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড। ল্যাপটপটা ফুলি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, কন্ডিশন একদম সুপার ফ্রেশ। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে এর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল। আমরা যদি একটু ডিসপ্লেটার ভিউ অ্যাঙ্গেলটা আপনাদেরকে দেখাই, একদম ফুল ফ্ল্যাট সিস্টেম বা 180 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল। দ্যাটস ওয়াই এই ল্যাপটপটা কিন্তু অনেকের পছন্দ। এই ল্যাপটপটা আরো একটা পছন্দ করার কারণটা হচ্ছে ল্যাপটপটা টাইপ সি চার্জিং, মানে খুবই দ্রুত চার্জ হবে এবং প্রত্যেকটা ল্যাপটপে 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। অরিজিনাল উইন্ডোজ 10 11 সবগুলি ল্যাপটপেই থাকে, এখানে এক্সট্রা অর্ডিনারি করে বলার কিছু নাই। এক্সট্রা অর্ডিনারি হচ্ছে ল্যাপটপটা লংজারভিটিটা কত। এই ল্যাপটপটা মোটামুটি আপনারা আমাদের কাছ থেকে যেই কোয়ালিটি আছে সেই কোয়ালিটি অবস্থায় পারচেস করলে 3 থেকে 4 বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন। 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে। আর এটা দিয়ে মোটামুটি গ্রাফিক্স, ফটোশপ, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং অথবা স্টাডি পারপাস আপনারা খুব স্মুথলি ইউজ করতে পারবেন। অনেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন, যারা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের স্টাডি করার জন্য কিন্তু ল্যাপটপটা কমফোর্টেবল। এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখছি মাত্র 36,500। টাচ স্ক্রিন, 16 জিবি, 8 জিবির জন্য প্রাইস ডিফারেন্ট হতে পারে। আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা দেখে শুনে 2 4 5টা একটা কালেক্ট করতে পারবেন। কেউ যদি ইউজ ল্যাপটপ পারচেস করতে চান, লিনোভো থিংকপ্যাডটাকে টার্গেট করবেন, কারণ লিনোভো থিংকপ্যাড অন্য যে কোনো ল্যাপটপের থেকে শুধু বেটার না, অনেকই বেটার। আমরা নেক্সটে যাব হচ্ছে সেকেন্ড পজিশনে যাব এসপি ব্র্যান্ডের। তো এসপি ব্র্যান্ডের সবচেয়ে ল্যাপটপ বেশি সেল করা হয় আমাদের দেশে অন্তত। কিন্তু যদি আমরা লিনোভোর সাথে কম্পেয়ার করি, ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি লিনোভো ম্যানুফ্যাকচার করা হয় এবং বেশি লিনোভো সেল করা হয়। এটা হচ্ছে আমাদের দেশের উপরে র্যাঙ্কিং এ না, আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং এ ধরি। তো সবচেয়ে বেশি আমাদের দেশে সেল করা হয় জাতীয় ল্যাপটপ যেটাকে বলে
এইচপি এলিটবুক 840G6। তো এই ল্যাপটপটার আমি আগে একটু বিল্ড কোয়ালিটি বা আমাদের কাছে যে কোয়ালিটিটা আছে, যে আমরা বলি একদম ফ্রেশ কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কিবোর্ডে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই, কোনো ল্যাপটপের কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একদম এক্স্যাক্টলি এরকম। আমরা যদি একটু স্ক্রিনের দিকে তাকাই, স্ক্রিনের চতুর্পাশে দেখতে পাচ্ছেন যে দাগ স্ক্র্যাচ আছে কিনা, দেখবেন যে এখানেও কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। যদি ফ্রন্ট সাইড দেখি, একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ কন্ডিশন। অনেকে দেখবেন এই জায়গায় কিছু দাগ স্ক্র্যাচ থাকে। যদি ব্যাক সাইডে দেখাই, অনেক জায়গায় দেখবেন এখানে কিছু দাগ স্ক্র্যাচ থাকে, ফুললি নিট অ্যান্ড ক্লিন। এবং এই যে গুবলেট গুলো আছে, এগুলো হচ্ছে অরিজিনাল গতভাবে আছে। বিভিন্ন জায়গায় এই গুবলেট গুলো উঠানো থাকে, আর্টিফিশিয়াল করে লাগানো থাকে। সেই ল্যাপটপ গুলো আছে আরো বিভিন্ন কারণে কম বেশি প্রাইস হতে পারে। আমি যদি একটু চতুর্পাশে দেখাই, এটা হচ্ছে ল্যাপটপের চতুর্পাশ, যাতে আপনারা দেখতে পারলেন ক্লিয়ারলি কতটুক দাগ স্ক্র্যাচ আছে কি নাই। কারণ আমরা বরাবরের মতোই দাবি করি আমাদের প্রোডাক্ট গুলো একদম ফ্রেশ। আমি মনে হয় এই কন্ডিশনে আপনাকে দেখিয়ে দেওয়াটাই ভালো। এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় কিন্তু 30, 29, 31, 32 বিভিন্ন রকমের প্রাইস আছে। আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন, একদম নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, একদম নিট অ্যান্ড ক্লিন। এটা পারচেস করতে পারবেন মাত্র 33,500 টাকা। কোয়ালিটি, কন্ডিশন, কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী প্রাইস কম বেশি হতে পারে। দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের। কনফিগারেশন হিসাবে আছে Core i5 8 Gen, 8GB RAM, 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স, র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় 4 ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো আমরা কিন্তু নাম্বার 2 ক্যাটাগরিতে দুইটা ল্যাপটপ রেখেছি, একটা হচ্ছে এইচপি এলিটবুক আর একটা হচ্ছে এইচপি জেটবুক। কারণ যারা আসলে অনেক ইউজার আছেন যারা 365 দিন ল্যাপটপটা অন রাখেন, মানে ল্যাপটপটা চাইলেও শাটডাউন দিতে পারেন না, কারণ এই ল্যাপটপের ভিতরে তাদের অনেক প্রজেক্ট রেডি করা থাকে। যদি সে ল্যাপটপটাকে শাটডাউন দেয় তাহলে তার প্রজেক্টগুলো লস হয়। অনেকে অনেক ব্রাউজার ইউজ করে, দেখা যায় 20-50টা ব্রাউজার তার ওপেন করা থাকে, সে চাইলেও ল্যাপটপটা শাটডাউন দিতে পারবে না। তো এই টাইপের কাজ অনেকে করে। তো তাদের জন্য হচ্ছে স্পেশালি জেটবুক। এটার মানেটা হচ্ছে, জেটবুকের এখানে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন। এই লেখাটার মানে হচ্ছে এই ল্যাপটপটা যদি একই সাথে আপনারা 365 দিন চালিয়ে রাখেন, তারপরে একটু ল্যাগ করবে না, হ্যাং করবে না বা স্লো কাজ করবে না, এই ধরনের কোয়ালিটি দিয়েই এই ল্যাপটপগুলো বিল্ড করা থাকে। ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল হচ্ছে জেটবুক 14U G6, Core i5 এর 8 Gen, 8GB RAM, 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স, র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। এটা আমাদের কাছে প্রাইস আছে মাত্র 38,500 টাকা, সাথে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং তার সাথে অরিজিনাল চার্জার। প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার, দামি দামি কিছু গিফট আইটেম তো অবশ্যই থাকবে। আমরা ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিটা দেখবো। এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, একদম কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। বরাবরের মতোই কোনো দাগ স্ক্র্যাচ নাই। আমি যদি একটু ব্যাক সাইড দেখাই, এপাশেও দেখতে পাচ্ছেন বরাবরের মতো অরিজিনাল কুবলেট সহকারে, কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না। অরিজিনাল উইন্ডোজ 10 এর স্টিকার আছে। আমরা যদি একটু কিবোর্ড পার্টটা দেখি, এটা হচ্ছে কিবোর্ড পার্ট, স্পেস গ্রে টাইপের কালার, ব্যাঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম, যেটা আমরা রেগুলার ভিডিওতে বলি ফিঙ্গারপ্রিন্ট, সবকিছুই আছে। ল্যাপটপটা একটা এক্সট্রা ফিচার্স আছে, ফেস আইডি ক্যামেরা, তার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা। এই ফেস আইডি ক্যামেরা কিন্তু সব ল্যাপটপে অপশনাল হিসাবে থাকে, কোনো ল্যাপটপে থাকে, কোনো ল্যাপটপে থাকে না, যার জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় না। তো আমাদের কেনায় কিন্তু এর জন্য কম বেশি পড়ে না। তো এই বিষয়গুলো থাকে অপশনাল, যেমন ফেস আইডি ক্যামেরা, তারপরে হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিটটা ম্যান্ডেটরি। কারণ অনেক ফ্রিল্যান্সার ভাই আছেন যারা রাতের বেলা কাজ করেন এবং তাদের জন্য যদি আমাদের রুমের লাইট অফ করা থাকে, সেক্ষেত্রে এই ব্যাকলিটটার খুব প্রয়োজন। তো সেক্ষেত্রে ব্যাকলিটটা ম্যান্ডেটরি, ব্যাকলিটটা অবশ্যই থাকবে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে। তো ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড, প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সাধারণত মেটাল বিল্ডে হয়ে থাকে। তো এই হচ্ছে ল্যাপটপের 14U G6 কন্ডিশন। দেখতে পাচ্ছেন চতুর্পাশে, আপনারা যখন ল্যাপটপ পারচেস করবেন এই প্লাস্টিকটা, স্ক্রিনের উপরে যে প্লাস্টিকটা, এটার উপরেও লক্ষ্য করার চেষ্টা করবেন যে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে। অনেকটা এখানে ফাটা থাকে, অনেক জায়গায় দেখবেন এখানে স্টিকার লাগিয়ে দেয়, বলে যে এটা স্টিকার লাগানো, ওয়ারেন্টি স্টিকার। এই ধরনের কিছু বিষয় আদি থাকে, যার জন্য কিন্তু প্রাইস অনেকটাই কম বেশি হয়। তো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের। আমরা চেষ্টা করি বরাবরের মতো একটা ভালো কোয়ালিটি দেওয়ার, যে কোয়ালিটি থাকা অবস্থায় যদি পারচেস করেন মিনিমাম 3 থেকে 4 বছর ল্যাপটপগুলো ডেফিনেটলি আপনারা ইউজ করতে পারবেন। নাম্বার 3 ক্যাটাগরিতে রেখেছি আমরা ডেলের ল্যাটিটিউড সিরিজ। ডেলের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে, তবে ডেলের ব্যাপারে কিছু নেতিবাচক প্রভাবও আছে। কারণ আমরা যতটুকু জানি ডেলের ব্যাটারি কিবোর্ড অতি দ্রুত নষ্ট হয়, আর ব্যাটারি কিবোর্ড নষ্ট হইলে সাধারণত আমরা যখন রিপ্লেস করতে যাব প্রাইসটা অনেক বেশি পড়ে, আবার অনেক সময় এই অ্যাক্সেসরিজ গুলো পাওয়াও যায় না, এই একটা বিষয় থাকে। তবে ডেল ল্যাপটপ যারা পারচেস করবেন বর্তমান বাজারে এই ল্যাপটপটা পারচেস করার চেষ্টা করবেন। এটার মডেল হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ 7400, সিলভার কালার, এবং ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড হতে হবে। এই ল্যাপটপটা ডেলের অ্যাকচুয়ালি কোয়ালিটি সম্পন্ন, যেটা আসলে চাইলেই আপনি 3-4 বছর স্মুথলি ইউজ করতে পারবেন। আর এটা
পারচেস করার আরেকটা রিজন আছে, এই ল্যাপটপের স্ক্রিনটা চতুর্পাশে ন্যারো বেজেল, এটা কিন্তু 8 জেনারেশন। আমি যদি 8 জেনারেশনের অ্যানাদার ল্যাপটপ দেখাই, সেটা কিন্তু ন্যারো বেজেল ডিসপ্লে আপনারা পাবেন না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ন্যারো বেজেল না, বাট 8 জেনারেশনের ডেলের এই ল্যাপটপটা ন্যারো বেজেল, এবং ন্যারো বেজেলের ভিতরে ডেলের এই মডেলটাই তারা 8 জেনারেশনের ভিতরে ন্যারো বেজেল নিয়ে আসছে। অন্য যে কোনো ল্যাপটপে আপনারা এই ন্যারো বেজেল ফ্যাসিলিটিসটা পাবেন না, যার জন্য ল্যাপটপটা দেখতেও সুন্দর, ইউনিক ডিজাইন, কালারটাও সুন্দর, যেহেতু ফুললি মেটাল বিল্ড, মোটামুটি খুবই কোয়ালিটি সম্পন্ন, এটা আমরা টেস্ট করে অলরেডি পেয়েছি। ডেলের এই মডেলের ল্যাপটপে কোনোটাই আমরা 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টাও ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আমরা টেস্ট করে রেখেছি। এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে। মেইন রিজন হচ্ছে এইখানে যে রাবারটা দেখতে পাচ্ছেন, এই রাবারটা অরিজিনাল থাকে না, পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে রাবার সংগ্রহ করে কেটে সেটে এখান থেকে লাগিয়ে ফিক্স করে এভাবে সেল করে, এবং এই পার্টটা কালার করা থাকে। তো এটাও আপনাদের খেয়াল রাখতে হবে, যার জন্য কিন্তু প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে। এটার মডেল হচ্ছে, আগেই বলে দিচ্ছি, ডেল ল্যাটিটিউড 7400 কোর i5 8 জেন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। এটা আমাদের ইউটিউব চ্যানেলে প্রাইস দেওয়া আছে 38,500, সাথে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, অরিজিনাল চার্জার এবং গিফট আইটেম কিছু থাকবে। আর এই ল্যাপটপটার ডিসপ্লেটা কিন্তু আবার আপনারা একদম ফুললি 180 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল, জাস্ট একদম ফ্ল্যাট সিস্টেম, এবং এখানে ন্যারো বেজেলের পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা, ফেস আইডি ক্যামেরা, ফুললি মেটাল বিড, ফিঙ্গারপ্রিন্টের সাথে কিছুটাই পাওয়ার বাটন অ্যাটাচ করা থাকে, কিছুটাই ফিঙ্গারপ্রিন্ট থাকে না, যার জন্য প্রাইস কম বেশি হয় না। ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ডেফিনেটলি ব্যাকলিট কিবোর্ড থাকবে। এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি। এভারেজে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে 38,500 টাকা। তো নেক্সটে যাব হচ্ছে চতুর্থ নাম্বারে, যেটা হচ্ছে মাইক্রোসফট সারফেস। মাইক্রোসফট সারফেস কিন্তু এখানে যত ল্যাপটপ দেখিয়েছি তার থেকে ব্র্যান্ড ভ্যালু এবং কোয়ালিটি নাম্বার 1 ক্যাটাগরিতে আমরা রাখতে পারি, কিন্তু এটাকে আমরা 4 নাম্বার ক্যাটাগরিতে কেন রেখেছি? এটার রিজনটা হচ্ছে, এটার কিবোর্ডটা যদি কখনো নষ্ট হয় আপনারা কিবোর্ড পাবেন না, এটার স্ক্রিনটা যদি কখনো নষ্ট হয় আপনারা স্ক্রিন পাবেন না, যদিও পেয়ে যান সেক্ষেত্রে আকাশচুম্বী দাম। যেমন কিবোর্ডের আই থিঙ্ক 10 থেকে 15,000 টাকা প্রাইস নেবে, স্ক্রিনের আই থিঙ্ক 25 থেকে 30,000 টাকা প্রাইস নেবে, যেখানে এগুলোর একটা স্ক্রিন কিবোর্ড নষ্ট হইলে যেমন স্ক্রিনের দাম 5 থেকে 6,000 টাকা অ্যাভেলেবেল পাওয়া যায়, কিবোর্ডের দাম 1,000 থেকে 1,500 টাকা অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু সারফেসের ক্ষেত্রে সেরকম না। সারফেস এবং অ্যাপেলের ম্যাকবুক, এই টাইপের ল্যাপটপ যারা পারচেস করবেন বা ইউজ করবেন তাদেরকে মাথায় রাখতে হবে, এই ল্যাপটপগুলো যেমন নতুন অবস্থায় এক্সপেন্সিভ, তেমন এর অ্যাক্সেসরিজ গুলোও এক্সপেন্সিভ। তবে এই ল্যাপটপগুলোর লংজারভিটি সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ওয়াইড, যদি আপনারা ক্যালকুলেশন করেন মাইক্রোসফট সারফেস এবং অ্যাপেল এই দুইটার লংজারভিটি সবচেয়ে বেশি থাকে। তো আপনারা অবশ্যই জেনে বুঝে পারচেস করবেন। যাদের আসলে একটু লাইট ওয়েট দরকার, একটু ফ্যাশনেবল দরকার, তাদের আসলে এরকম করার কিছু থাকেও না, তারা আসলে এগুলোই পারচেস করে। যেটা হচ্ছে সারফেস ল্যাপটপ 2, কোর i7 8 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, ম্যাট ব্ল্যাক কালার, মেটাল দিয়ে বিল্ড করা, আর 8 জিবি শেয়ার গ্রাফিক্স থাকাতে ল্যাপটপটা দিয়ে কিন্তু একদম প্রফেশনাল লেভেলের গ্রাফিক্সের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন। এটার কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদার দিয়ে বিল্ড করা, 90% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। এর ডিসপ্লেতে একটু চেঞ্জ আছে, চেঞ্জ মিনস হচ্ছে যারা 2D বা 3D টাইপের অ্যানিমেশন বিল্ড করে থাকেন তাদের জন্য এই ডিসপ্লেটা কমফোর্টেবল, কারণ এর ডিসপ্লেটা হচ্ছে 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। যদিও এই ডিসপ্লেটা পিছন থেকে রিফ্লেক্ট করে, তো তারপরও যারা 2D 3D টাইপের অ্যানিমেশন বিল্ড করে তাদের একুরেট কালারিং গ্রেডিং এর প্রয়োজন আছে, তাদের আসলে গ্লোসি ডিসপ্লের প্রয়োজন পড়বে, কারণ 2D বা 3D টাইপের অ্যানিমেশন বিল্ড করার জন্য ম্যাট ডিসপ্লেটা অতটা কমফোর্টেবল হয় না। তো এই হচ্ছে সারফেসের কোয়ালিটি, এটাও কিন্তু 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর এটা পারচেস করতে পারবেন মাত্র 56,500 টাকা। কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি, কোর i7 8 জেন, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, টাচ স্ক্রিন ডিসপ্লে। এখন এই ল্যাপটপটা হচ্ছে প্রাইস বেশি, দেখা যায় 50,000 টাকার উপরে ক্রস করছে, আর এগুলো হচ্ছে 30 থেকে 40,000 টাকার বাজেটের আশেপাশে। তবে যাদের একটু ফ্যাশনেবল, একটু এক্সট্রা অর্ডিনারি অ্যাডভান্টেজ কোনো কিছু দরকার, তারা চাইলে সারফেসটা নিতে পারেন, কারণ সারফেসটা খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ। আমরা বাইরের কান্ট্রির দিকে যদি লক্ষ্য করি, সব স্টুডেন্টরা মোটামুটি মাইক্রোসফট সারফেসেই আর কি থাকেন এবং তাদের স্টাডি কাজ এটা দিয়েই সম্পন্ন করে, পাশাপাশি বিভিন্ন অ্যাসাইনমেন্ট, বিভিন্ন সায়েন্টিস্ট বা গবেষণা করার জন্য এই ল্যাপটপগুলো মানে লাইট ওয়েট, ব্যাটারি ব্যাকআপ বেশি, পারফরমেন্স ভালো থাকে, দ্যাটস ওয়াই এই ল্যাপটপগুলো বেশি ইউজ হয়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান বাজারের সবচেয়ে বেশি কোয়ালিটি সম্পন্ন 5টা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ওভারঅল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আবার কারো কোনো যদি এই ল্যাপটপগুলো সম্পর্কে মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই অনুযায়ী আমাদের ভিডিও আপলোড করার বা ইনফরমেশন দেওয়ার।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।